হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এই কারণেই বললাম, এখন সকালবেলা আর এখন 5:30টার মতো বাজে। আর এখন আমি ব্লগের এডিট করতে বসেছি, ভয়েস ওভার দিতে বসেছি। আর আমি এখন এইটা কোথায় এসেছি তোমাদেরকে বলি। আমি এসেছি পুরনো বাড়িতে, আর বাবা মার ঘরের শোকেসটা একটু গুছিয়ে দিচ্ছিলাম। আসলে ওরা টাইম পায় না সেরকম পরিপাটি করে শোকেস গুছিয়ে রাখার। আসলে বাবা মা মানে কত রেসপন্সিবিলিটি থাকে, কত কাজ থাকে, কত দায়িত্ব থাকে সংসারের প্রতি, সেগুলো তো আমি বুঝি। তাই এখানে যখন এসছি একটু ঘরটা গুছিয়ে দিচ্ছিলাম, আর খুঁজে খুঁজে এই শিবের যে মূর্তিটা এটা পেলাম। আর এখানে তোমাদের সাথে শেয়ার করছিলাম আমাদের বিয়ের যে কার্ড, দেখতেই পাচ্ছ। তো এই দিনকে এইটুকুই আমি ব্লগ করতে পেরেছি। তারপরের দিনের ব্লগ এটা। মা বাবা দুজনেই বলল যে আমরা অন্নপূর্ণা পুজোর মেলায় যাব। আর আমাদের এখানে বাড়ির খুব কাছেই কাজিয়াল পাড়াতে হয় অন্নপূর্ণা পুজোর মেলা। আর মা বাবা যেহেতু বলছিল যে যাব, আমিও বললাম যে ঠিক আছে, তাহলে তোমরা যখন যাবে আমারও ঘোরা হয়ে যাবে, আমিও যাব তোমাদের সাথে। বোন অফিস থেকে ফিরতে দেরি করেছিল, তাই বোন মিস করে গেছিলো। আর এদিকে দেখো, এখানে ফাংশানও হচ্ছে, একটা ছেলে গান করছে, আর এখানে অনেক মানুষের ভিড়। আর এই দেখো অন্নপূর্ণা পুজোর প্যান্ডেলটা কি সুন্দর। এখানে অন্নপূর্ণা পুজোটা না খুব বড় করে হয়, জানো তো। আর এই দিনকে বাবার অফিস ছুটি ছিল, কারণ এই দিন রামনবমীর ছুটি ছিল। তো ওই দিনকেই আমি এই ব্লগটা আর কি করবো ভাবছিলাম। আর এদিকে দেখো বাবা আর মা আসছে, বাবা আবার ঢোকার মুহূর্তে ঘন্টাটা বাজালো। আর এই দেখো কি সুন্দর ভেতরটা সাজিয়েছে, কি সুন্দর করে প্যান্ডেলটা করেছে, তোমরা দেখো। আর তোমাদের ওদিকেও কি অন্নপূর্ণা পুজো হয়? যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কোথায় থাকো আর কীরকম পুজোটা হয়। তো দেখো এখানে অন্নপূর্ণা পুজোর এই ঠাকুরটা তো আমরা দেখলামই। এ অন্নপূর্ণা পূজার লাগোয়া আমার মেলাও হচ্ছিল। তো রাস্তাটা পার করে সোজা যেতে হবে, ওইখান থেকে একটু দূরেই। তো ওই মেলাতে গিয়ে বাবা আর মাকে একটু সারপ্রাইজ দেওয়ার ইচ্ছা হলো। ভাবলাম যে বাবা আর মায়ের জন্য কিছু করা যাক, কারণ বাবা তো তার আগেই আমাদেরকে ফুচকা জিলিপি এসব খাইয়েছিল। তাই মায়ের আর বাবার জন্য ভাবলাম একটু নাগরদোল্লা চড়াবো, তাই টিকিট কেটে নিলাম। কিন্তু মা এত ভয় পায়, কিছুতেই নাগরদোল্লায় উঠতে পারলো না, জানো। আমাকে বলল যে তুই টিকিট কেটেছিস, এবার তুই আর বাবা তাহলে বস, আমি কিছুতেই যেতে পারবো না। আসলে মা এই নাগরদোল্লা চড়তে প্রচণ্ডই ভয় পায়। আর আমার না ছোটো থেকেই একটু সাহস বেশি, আমিও যথেষ্ট, মানে অতটাও সাহস না আমার বাবার মতো। আমার বাবা প্রচণ্ড সাহসী। তো খুবই ভয় লাগছিল নাগরদোলায় যখন উপরে উঠছিল না, কি ভয় লাগছিল। আর খালি বাবাকে বলছিলাম তুমি ধরে আছো তো। হ্যালো গাইস, গুড ইভিনিং। আর এখন বাজে, এদিকে ঘড়িটা বন্ধ হয়ে গিয়ে 9:45 হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই ঘড়িটা পাল্টানোর দরকার, আজকে সন্ধ্যেবেলাতেই বেরোবো। আর দেখো এখন কটা বাজে তোমাদেরকে দেখিয়ে দিই, 6:45। হ্যাঁ, 6টা বাজতে 15 মিনিট বাকি। আমি এই কিছু শ্যুট কমপ্লিট করলাম স্কুল থেকে এসে। ও আর আমি চা খেলাম, আমার হাজব্যান্ড আর আমি চা খেলাম, তারপরে একটু গল্প টল্প করছিলাম। তো এখন এই ঘর টর সব মুছলাম। আমি সকালবেলা ওকে বলে দিয়েছিলাম, তো কোনো কথা শোনেনি, তো যার কারণে আমাকে এখন ঘর ঝাড় দিয়ে সব মুছতে হলো। এখন একটু গ্লুকন্ডি করবো, তোমার দাদাভাইকে দেবো, আর আমি একটু খাবো। আর পাখিগুলোর জন্য একটু করবো, ওরাও গরমে কষ্ট পায়, ওরা তো অবলা, বলতে পারে না, তাই ওদের জন্য করবো, আর আমিও খাবো। আর দেখো মেলা থেকে কিনে নিয়ে এসেছি, এইটা কি সুন্দর হয়েছে না। প্লিজ অ্যাভয়েড মাই শাড়ি, বিকজ আমি স্কুল থেকে এসে আর এই জায়গাটা ক্লিন করতে পারিনি, তার মধ্যে আমার ব্লগটা এডিট করার দরকার হচ্ছিল। তো যে কারণে আমি তোমাদেরকে বললাম যে গ্লুকন্ডির কৌটোটা আমি খুঁজে পাচ্ছিলাম না, অনেক খুঁজলাম ওই ফ্ল্যাটে গিয়ে, যেহেতু মায়ের ঘরে গ্লুকন্ডিটা রাখা থাকে, ওই গ্লুকন্ডির কৌটোটা পাচ্ছিলাম না। ফ্রিজে দইয়ের প্যাকেট ছিল, দই নিয়ে এসে দইয়ের ঘোল টাইপের বানাবো, দইয়ের একটু লস্যি টাইপের বানাবো, ঘোল টাইপের বানাবো, বরফ ছাড়া যদিও ছিল। আর এই দেখো আমি না এই শনি রবিবারটা টাইম পাই আমার রান্নাঘরটা পরিষ্কার করার, আর তোমার দাদাভাইকে দিয়ে দিচ্ছি। আমি তো ভেবেছিলাম পাখিগুলোকে একটু গ্লুকন্ডি দেবো, তারপরে দেখছি গ্লুকন্ডির কৌটোটাই খুঁজে পাচ্ছি না। এখন একটু নুন চিনির জল করে হলে ওদের দিতে হবে। আসলে ওরাও খুব গরমে কষ্ট পাচ্ছে।
এই গরমে এত কষ্ট হচ্ছে প্রত্যেকটা মানুষের, শুধু টানছে। প্রচুর জল খেয়েছি আজকে, তারপরেও মনে হচ্ছে আরও কিছু শরবত হলে মনে হয় ভালো, শুধু শরবত জল এগুলোই টানছে। গাছগুলোতে একটু জল দাও, আসো প্রত্যেকদিন পানি দিয়ে আসবে দাও। আজকে বোন আমাকে বললো, দিদি তুই এই শাড়িটা পরে যা না। আমি বললাম যে কেন রে, আমার যা আসছে সেগুলোই পরে যাবো। আমি বলছি না, তুই সেই শাড়িটা পরে যা, এটা আমার শাড়ি, কলমকারি প্রিন্টের আছে, তুই পরে যা। ওই শাড়ি আজকে এইটা পরে স্কুলে গেছিলাম, এসে আবার ধুয়ে দিয়েছি। আর এখন দেখো সূর্য মামা ডুব দেওয়ার মতন ভাব। এই দেখো, ভালো যদি আইফোন থাকতো তাহলে তোমাদের সাথে ভালো করে শেয়ার করতাম সূর্য আসতে। আমরা এখন মোবাইলের স্ক্রিন লাগানোর জন্য এসেছি। যা গরম পড়েছিল বাইরে, প্রচণ্ডই গরম লাগছিল। আর জানো এই সময়টা কটা বাজে? 7:30 মতো বাজে। আর উল্টোপাল্টা আর কিছু খেলে তো কোনো লাভ নেই, তাই তোমাদের দাদা ভাইকে বললাম যে তাহলে একটু লেবু চা খাওয়া যাক। ও আবার লেবু চা কিনলো, 4 টাকা করে নিয়েছিল। কাল রাত থেকে আর ব্লগটা কন্টিনিউ করিনি। কাল রাতে বাড়ি চলে আসলাম, তোমরা তো দেখলে মোবাইলের স্ক্রিন চেঞ্জ করার জন্য আমি গেছিলাম। তো ওটা ঠিক করিয়ে নিয়ে আসার পর বাড়িতে চলে এসেছিলাম। তোমাদের দাদাভাই একটু দাড়ি কাটতে গেছিলো, ও বললো তোমাকে ঢুকিয়ে দিয়ে আমি আসছি পরে। তো আমি পৌঁছাতে 8:45 মতো বেজে গেছে। 8টা থেকে আমাদের যোগা ছিল, যোগা করলাম। যোগা করার পর সারাদিন এত খাটাখাটনি হয়েছে, আর ভালো লাগছিল না ব্লগটা কন্টিনিউ করতে। রাত্রিবেলা ডিনার করে ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল একদম 5:30 6টার মধ্যে তোমাদের দাদাভাইকে চলে যেতে হয়েছিল, কারণ তোমাদের দাদাভাইয়ের আজকে 3টে কাজ পড়েছিল। 2টো লিলুয়া সাইডে, একটা ওটা কোন জায়গা ছিল, কাটোয়া লাইনে কাজ আছে। 3টে কাজ ছিল। ওকে সকালবেলা একটু চা করে দিলাম, ওকে একটু গ্লুকন্ডি করে দিয়েছিলাম, একটু মুড়ি চানাচুর মাখিয়ে দিয়েছিলাম, বলেছিলাম টিফিন হিসাবে নিয়ে যাও। যাই হোক, ওইগুলো ও নিয়েতে ভুলে গেছে তাড়াহুড়োতে, তো সেই জন্য আমার একটু খারাপও লাগছে। তো যাই হোক, আমি একটু সকালবেলা পড়তে বসেছিলাম। এই দেখো, আমি পড়তে বসেছিলাম। আমার কিছু পড়াশুনো থাকে, আসলে সবারই তো একটু পড়াশুনো করার দরকার আছে। আমার কি পড়াশুনো থাকতে পারে, তোমাদের মনে অনেক কোয়েশ্চেন আছে, সেটা না হয় পরের ব্লগে বলবো তোমাদেরকে কি পড়াশুনো ছিল। তো এখন পাখিদের খেতে দিলাম, এবার আমি স্কুলে যাব। শনিবারে তো স্কুল থাকে, তোমরা জানোই। চলো স্কুলে যাই। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হবে আরেকটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, পাশে থাকো।